গত 29/5/2026 তারিখ বিকেলবেলা এই মেয়ে এবং তার মা, ভিকটিম এবং তার মা থানায় এসে অভিযোগ করে যে এরকম একটা গত 23 তারিখের সোমবারে একটা ঘটনা ঘটেছে এবং কি ঘটনাটা প্রথম সে ধর্ষণের ঘটনাটা প্রথম সে চাপায় রেখেছিল। তারপরে একটা পর্যায়ে তার চাচি তার অসংলগ্ন আচরণ এবং কথাবার্তায় সন্দেহ পোষণ করাতে জিজ্ঞেস করেছিল আসলে কি হয়েছিল। তারপরে তার চাচিকে সমস্ত কিছু খুলে বলে তারপর তার মা স্থানীয় লোকদের পরামর্শে থানায় আসে। থানায় এসে অভিযোগ দেওয়ার পর আমরা স্থানীয়ভাবে যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের সাথে যোগাযোগ করি। তারা ঘটনা বলে যে এরকম একটা ঘটনা আমরা শুনেছি। তারপর তাৎক্ষণিক স্থানীয় নেতৃবৃন্দ এবং আমাদের পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা এই সমস্ত যারা কালপ্রিট এবং কি যে ধর্ষণের ঘটনা ঘটিয়েছিল তাদেরকে ধরার জন্য সংঘবদ্ধভাবে অভিযান পরিচালনা করা হয়। তারপর এই জয়নগরের যে জায়গাটিতে এই ঘটনাটা সংঘটিত হয় সেটা হচ্ছে এই রাঙ্গামাটি এবং কি আমাদের দক্ষিণ রাঙ্গুনিয়ার রাজস্থলী থানা এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একবার বর্ডার এলাকা। সেখানে আসলে যোগাযোগ ব্যবস্থাটা খুবই কম এবং কি রাস্তাঘাটও ভালো না, আমাদের গাড়ি তো যায় না, বড় গাড়িগুলো মোটরসাইকেল বা সিএনজিগুলো খুব কষ্ট করে যেতে হয়। তারপরে যাই হোক সেখানকার লোকজন, স্থানীয় লোকজন এই মূল যে অপরাধী বাদশা মিয়া তাকে আটক করার পরে তাকে আমাদের পুলিশ হেফাজতে নেই এবং কি স্থানীয় লোকজনের তাৎক্ষণিক তাকে প্রহার করার ফলে সে মাথায় এবং কি শারীরিকভাবে বিভিন্ন আঘাতপ্রাপ্ত হয়। তারপর আমরা প্রাথমিক চিকিৎসা দিই এবং কি চট্টগ্রাম নিয়ে তাকে সিটি স্ক্যান করিয়ে যখন কি আমরা তার সুস্থতা হয় থানায় নিয়ে আসি এবং কি এদিক দিয়ে বাদীর এজাহারের ভিত্তিতে একটা গণধর্ষণের ঘটনাটিকে আমরা একটা মামলা গ্রহণ করি। তারপর আসামিকে জিজ্ঞাসাবাদ করি, প্রাথমিকভাবে সে স্বীকার করে এবং কি ভিকটিম তাকে মেডিকেল করানোর জন্য মেডিকেল রিপোর্টের জন্য আমরা চট্টগ্রাম ওসিসিতে সে বর্তমানে আছে। আগামীকাল তার মেডিকেল টেস্ট করে আদালতে 22 ধারা জবানবন্দি গ্রহণ করা হবে। ঘটনাটা আসলে খুবই স্পর্শকাতর। আমরা ডিটেলস স্থানীয়ভাবে এবং কি এই মেডিকেল রিপোর্টের ভিত্তিতে এবং তার জবানবন্দিতে আমরা পরিপূর্ণভাবে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করব। যারা জড়িত তারা অবশ্যই আইনের আওতায় আসবে। ধন্যবাদ। আচ্ছা, তো আমরা ভিকটিমের যে স্টেটমেন্ট এবং কি বাদীর যে এই অভিযোগ সেটাই প্রাথমিকভাবে আমরা যাচাই বাছাই করে তো আসামি ধরার জন্য চেষ্টা করছি। প্রাথমিক সূত্র তো অবশ্যই আছে। তার বিরুদ্ধে কোনো আপনারা হ্যাঁ, তার আসলে এটা খুবই সীমান্তবর্তী এলাকা। সেই লোকটার আমরা এই ধরার পরে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে খুবই গুরুতর। সে স্থানীয়ভাবে ইয়াবা ব্যবসায়ী এবং কি ইয়াবা সেবনকারী, তার সাথে একটা সংঘবদ্ধ দল আছে। দলের কিছু অংশ এই ঘটনার সাথে জড়িত, এটার তথ্য পাওয়া যাচ্ছে এবং কি স্থানীয়ভাবে এটা জানা যাচ্ছে। এই ধর্ষণ ঘটনার পর থেকে যখন অ্যারেস্ট হলো, অ্যারেস্টের পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন রকম তথ্যগুলো আসছে। স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং এর মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ, আমরা সব ধরনের সহায়তা করব এবং কি স্থানীয় নেতৃবৃন্দ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, আমরা আছি তাদের সাথে। আমরা না, অবশ্যই আমরা তাদের নিরাপত্তা দিব এবং কি স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তারা ঐক্যবদ্ধ, তাদের কেউ কিছু করতে পারবে না, এটুকু আমরা অবশ্যই ব্যবস্থা নেব।